সব দোষ সমাজের, সব দোষ রাষ্ট্রের, সব দোষ সরকারের, সব দোষ শিক্ষা ব্যবস্থার, সব দোষ শিক্ষকদের, আমার এর কিচ্ছুই হবে না এই সমাজে বাস করে, এই ধরনের কথা আমরা নিয়মিত শুনি এবং এই ধরনের কথার সাথে আমরা শুনতে শুনতে অভ্যস্ত। অনেকে মনে মনে এইগুলো কিন্তু ভাবে যে আমার কিছু হচ্ছে না কেন, সমাজের দোষ, আমার কিছু হচ্ছে না কেন, আমি কোনো চাকরি পাচ্ছি না কেন, কোনো পেশায় যেতে পারছি না কেন, কারণ এই সমাজে যে উঠতে যায় তাকে সবাই টেনে ধরে। এই ধরনের কথার সাথে কিন্তু আমরা হর হামেশাই পরিচিত। বাট ভেরি সিম্পলি আপনি একটু চিন্তা করে দেখেন, পরিশ্রম এবং ত্যাগ ছাড়া এই পৃথিবীতে কেউ কিছু পেয়েছে আমাকে আজ পর্যন্ত দেখাতে পারবেন না। প্রতিটা মানুষ ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে একটা জায়গা তৈরি করে, সেটা সকল অঙ্গনের সকল সফল মানুষ। পরিশ্রম ত্যাগ ছাড়া কিছুই হয় না। অনেকেই বলে পড়াশোনা শেষ করেছি, আমি চাকরি পাচ্ছি না, অথচ অনেকেই আছে এই সমাজে, এই বাংলাদেশে, যারা একটা বাদ দিয়ে আর একটা চাকরি, যেই চাকরির জন্য হাজার হাজার মানুষ কষ্ট করছে, সেই চাকরি সে একটা ছেড়ে দিয়ে আর একটা ধরছে। কেন? কারণ সে কোয়ালিটি বিল্ড করেছে, আর কোয়ালিটির সবসময় মূল্যায়ন থাকবে, ভ্যালু থাকবে। যদি আপনি কোনো কোয়ালিটি অর্জন না করে থাকেন, আপনি কোনো ত্যাগ এবং পরিশ্রমই না দেন, আপনাকে কেউ ভ্যালু দেবে না। এটা কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো সমাজের দোষ, রাষ্ট্রের দোষ, সরকারের দোষ, যে কোনো দোষ দেওয়ার আগে নিজের দোষটা আগে দিতে শেখেন। নিজেকে প্রশ্ন করেন, আমি কি পরিশ্রম এবং কি ত্যাগ দিয়েছি। তো আমি যখন আরেকজনের দোষ দিচ্ছি, দোষ দেওয়ার আগে আমার কাছে আমার প্রশ্ন করতে হবে, আমি আসলে ওই কাজটার জন্য কতটুকু ত্যাগ দিয়েছি। তাই আপনার ত্যাগ এবং পরিশ্রম যখন আপনি দেখাতে পারবেন, ত্যাগ এবং পরিশ্রমের একটা বড় লিস্ট হবে, তখন প্রাপ্তিরও কিন্তু একটা বড় লিস্ট তৈরি করা সম্ভব। আর পরিশ্রম ত্যাগ ছাড়াই যদি আপনি শুধু প্রাপ্তির লিস্ট চান, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। তাই আসুন পরিশ্রম ত্যাগ কাউন্ট করার, পরিশ্রম এবং ত্যাগ লেখা যায় এইরকম একটা লিস্ট আমরা রেডি করি, তাহলে আমাদের প্রাপ্তির লিস্টটা অবশ্যই পরিপূর্ণ হয়ে যাবে।